এই যে চিল্কার মাঝে এরকম একটা আইল্যান্ড রয়েছে ছোট্ট করে একদম, এটাকে সেলফি পয়েন্ট বলা হয়ে থাকে এখানে। হাই বন্ধুরা, সবাইকে গুড মর্নিং ফ্রম পুরী। আমরা আজকে রুম ছেড়ে পুরীকে বিদায় জানিয়ে যাচ্ছি চিল্কার উদ্দেশ্যে। চিল্কা এক্সপ্লোর করে বাড়ি ফিরবো। নিয়ার অ্যাবাউট 500 কিলোমিটার জার্নি রয়েছে আজকের জার্নিতে, অর্থাৎ আজকের ভিডিওতে সবাই অবশ্যই থাকুন, অবশ্যই ভালো হবে। আজকে 28শে মার্চ, এখন সময় 7:15। আমরা বেরোচ্ছি এখান থেকে, তো সঙ্গে অবশ্যই থাকবেন। তো বন্ধুরা যাওয়া যাক। আরও 1-2 দিন থাকার ইচ্ছে করছে, মানে পুরী অ্যাকচুয়ালি জায়গাটা এত সুন্দর, আবার আসবো পুরী একদম কনফার্ম। ভালো লাগলো, এবারের ট্যুরটা আমরা খুব এনজয় করেছি, ভীষণ। দুটো কাজ রয়েছে আজকে। ফার্স্ট কাজ হচ্ছে একটা জয় জগন্নাথের টি শার্ট নিতে হবে, সেকেন্ড হচ্ছে টিফিন করতে হবে, অর্থাৎ ব্রেকফাস্ট করতে হবে। এই দুটো কাজ রয়েছে, তারপরে যাব ওমকারেশ্বর মন্দির। 220 টাকা, আর ওইগুলো 150 টাকা করে। বিচ রোডের ওপরে এই দোকানটা রয়েছে, ওড়িশা স্টেট হ্যান্ডলুম টেম্পল। এটা পছন্দ করলাম, জয় জগন্নাথের এই টি শার্টটা 180 টাকা নিচ্ছে। বাহ, আবার চলে এসেছি সেই পুরী মন্দিরের কাছে। মানে সকাল সকাল জগন্নাথ দেবের চূড়াটা দর্শন করে আমরা যাচ্ছি ওমকারেশ্বর মন্দির। ওমকারেশ্বর মন্দির দেখাচ্ছে 5 কিলোমিটার। গুগল ম্যাপটা এদিক ওদিক দিয়ে রাস্তা দেখাচ্ছে। আমরা চলে এসেছি, প্রায় রোড ক্রস করতে হবে দিকে। চলো দেখি, শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। বাহ, তোর গাড়িটা পার্কিং করে দেওয়া। জয় হনুমানজি, জয় বজরংবলী। শনিদেবী, শনি দেবতা, জয় শনি দেবতা। চলেছো, কোনো ভয় নেই, চলেছো। আরে কিছু হবে না, আসো। এই যে অমরনাথ, পশুপতিনাথ, মেঘালয়ের পশুপতিনাথ, ভবকুণ্ডলেশ্বর, বনেশ্বর, পাতালেশ্বর, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওমকারেশ্বর, বৈদ্যনাথ। এই যে বৈদ্যনাথ, ভীমশঙ্কর। ওমকারেশ্বর মন্দিরের যেটা মূল আকর্ষণ সেটা হলো যে ভারতবর্ষের যত শিবলিঙ্গের যে স্থানগুলো রয়েছে, যেমন ঝাড়েশ্বর বা তারকেশ্বর, এরকম ধরনের যত, পাতালেশ্বর, বনেশ্বর, বুদ্ধেশ্বর, পন্তলেশ্বর, যা যা শিবলিঙ্গর যে মন্দির রয়েছে, সেই সমস্ত পবিত্র স্থানের মাটি এনে এখানে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে বা প্রতিষ্ঠা করা হয়েছে। এমনকি অমরনাথ রয়েছে, কেদারনাথও রয়েছে, সমস্ত কিছুরই জায়গা রয়েছে এখানে। তো এই জায়গাটা আপনারা এখানে এলে অবশ্যই দর্শন করবেন, খুব সুন্দর একখানা জায়গা। ওকে, খুব সুন্দর দর্শন করলাম শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির। আর ভোলেনাথজির, অনেক ভোলেনাথজির দর্শন হয়ে গেল আজকে, অনেকগুলো শিবলিঙ্গ দর্শন হলো। তো এখান থেকে বালুগাঁও দেখাচ্ছে 99 কিলোমিটার।
ঠিক আছে, প্রায় 3 ঘন্টার মতো টাইম লাগতে পারে, দেখছি রাস্তা ভালো হলে আরও কম লাগবে। তো বন্ধুরা যাওয়া যাক। এখন সময় ঘড়িতে কটা বাজে ভাই? বাবা 8:30 বেজে গেছে। চলো বসো। জয় বাবা ভোলেনাথজি, কৃপা করো। জয় বাবা ভোলেনাথ। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a কটা বাজে? 9:42 9:45। 1 ঘন্টা 20 মিনিট গাড়ি চালিয়েছি। 1 ঘন্টা গাড়ি চালানোর পরে একটা রেল গেটে দাঁড়িয়ে রয়েছি। আর উড়িষ্যার রাস্তা নিয়ে কোনো কথা হবে না বাস। I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams. প্রায় 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম। গ্রামের ভেতর দিয়ে রাস্তা ছিল উড়িষ্যার ভেতরে। এবার আমরা এন্ট্রি নেব NH5। এই যে NH5, চলো লেফট সাইড দিয়ে এন্ট্রি নেব। রাস্তা নিয়ে কোনো ইনফরমেশন আমি দিচ্ছি না, তার কারণ হচ্ছে গুগল ম্যাপ। সবাই যদি গুগল ম্যাপ ইউজ করেন দেখবেন ঠিকঠাকই এইসব রাস্তা দেখিয়ে দেবে। আর উড়িষ্যার রাস্তা নিয়ে কোনো কথা হবে না বাস। মানে উড়িষ্যা গভর্নমেন্টকে এর জন্য আমি আলাদা করে থ্যাংক ইউ বলতে চাই। যে গ্রামের রাস্তা হোক, স্টেট হাইওয়ে হোক অথবা ন্যাশনাল হাইওয়ে, সব কটাই কিন্তু রাস্তা উড়িষ্যাতে দারুণ। ন্যাশনাল হাইওয়ে থেকে বাঁ দিকে চলে যাচ্ছে বালুগাঁও এবং চিল্কা লেক দেখার জন্য এই বালুগাঁও হচ্ছে একটি ঘাট, যেখান থেকে আপনি পেয়ে যাবেন বিভিন্ন মোটর বোট, যে বোটগুলো কালিজাই মন্দির চিল্কার বিভিন্ন ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো ঘুরিয়ে দেখায়। এর জন্য রয়েছে নির্দিষ্ট ভাড়া, তার জন্য একটি অফিসও রয়েছে এবং এই ভিজিটিং প্লেসের লিস্ট অনুযায়ী ভাড়া ঠিক হয়ে থাকে। অ্যাপ্রক্স পার হেডে 200 টাকা করে ভাড়া এরকম একটা পড়বে। গাড়ি পার্কিং করে আপনি মোটর বোটে করে চিল্কা এক্সপ্লোর করুন। আমাদের ব্যাগ এবং হেলমেট আমরা আমাদের বোটে রেখেছিলাম। আই লাভ চিল্কা। এখান থেকে আমরা বোটিং করে যাব। টিকিট আমাদের পড়লো 225 টাকা করে। দুটো স্পট দেখাবে, কালিজাই মন্দির এবং আরেকটা কি পাহাড় আছে। খুব ভালো লাগছে এই যে চিল্কা, আরে বাহ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নোনাজলের হ্রদ এবং এশিয়ার বৃহত্তম নোনাজলের হ্রদ হিসাবে এই চিল্কা লেকটি সুপরিচিত। এই লেকটি উড়িষ্যার পুরী এবং গঞ্জাম ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। সেফটির কথা মাথায় রেখে এখানে বোটিংয়ের সময় লাইফ জ্যাকেট দেওয়া হয়ে থাকে। ও ম্যাডাম দাঁড়িয়েছে। কি ম্যাডাম কেমন লাগছে? মানে হেভি। অনেকক্ষণ কালিজাই মন্দির যাচ্ছি আমরা এখন। ওই দূর পাহাড়ের কাছে ওই একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা শুরু করেছিলাম। পুরোপুরি এটা চিল্কা লেক। এই চিল্কা লেকে প্রচুর পরিমাণে চিংড়ি মাছের চাষ হয়, এর জন্য বিখ্যাত। শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে। প্রায় 45 মিনিটের একটা বোটের জার্নি ছিল। তারপরে আমরা চলে এলাম কালিজাই মন্দির। প্রথমে কালিজাই মন্দিরে আমরা পুজো দেব, তারপরে সেলফি আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে, ওখানে যাব।
আর এই দাদার সাথে পরিচয় হলো, কি নাম আছে দাদা? सागर সাগর দাদা, খুব ভালো। ইনি হচ্ছে আমাদের এই বোটের আছেন, মানে চালক আছেন, ঠিক আছে, খুব ভালো ভিডিও। ওকে দাদা। ফটোশ্যুট নট অ্যালাউ। এই হচ্ছে এখানে মন্দির, ফটোশ্যুট করা যাবে না ভেতরে। 2016 সালে আমি তখন বিশাখাপত্তনমে চাকরি করতাম। সেই সময় এসেছিলাম উড়িয়া বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসার পরে তখন আমি এই মন্দিরের মাহাত্ম্য শুনি এবং ভালো লাগে আমার। এবং এই হচ্ছে কালিজাই মন্দির। এই কালিজাই মন্দিরের একটা লোক কাহিনী রয়েছে, সেই কাহিনীটা আমি বলবো। একজন মেয়ে, তার নাম জাই, সে তার বাবার সাথে তার শ্বশুরবাড়ি যাচ্ছিল, যাওয়ার পথে নৌকাডুবি হয়ে যায়। তাতে মেয়েটার বাবা এবং মাঝি বেঁচে যায়, কিন্তু মেয়েটা হারিয়ে যায়, জলের কোথায় ডুবে যায়, খুঁজে পায় না কেউ। তো তারপর থেকে এই পাহাড়ে একটা শোনা যাচ্ছিলো যে কেউ মেয়ে কাঁদছে, এরকম একটা ব্যাপার। তো এখানকার যে রাজা ছিলেন তিনি এবং এখানকার যে যারা মাছ টাছ ধরতে আসতো তারা সবাই দেখেছে ব্যাপারটা, স্বপ্ন পেয়েছে। তো স্বপ্ন পাওয়ার পর এখানকার রাজা এই মন্দির বানিয়ে দেয়। যাই মেয়েটার নাম ছিল, আর যেহেতু কালী মায়ের মূর্তি আছে এখানে, সেই জন্য এই মন্দিরটার নাম কালিজাই মন্দির, ঠিক আছে। এখানে কোনো বলি চড়ে না। আর এই জায়গাটা সত্যি আমার খুবই পছন্দ লাগে, যেহেতু চিল্কার মাঝে অবস্থিত একটা দ্বীপ, এই যে। আর সেই 2016 পরে আজকে 2024, প্রায় 8 বছর পরে এসছি। পুরনো স্মৃতি মনে পড়ছে, খুব সুন্দর লাগছে আমাকে। এই সামনে রয়েছে শিবের মন্দির। এখানে জলটা কিন্তু খুবই ক্লিয়ার, একদম পরিষ্কার নীল জল, দূর দূরান্তে দেখুন। সে অ্যাকচুয়ালি এটা কিন্তু পুরী ডিস্ট্রিক্টের আন্ডার এই মন্দিরটা। খুব সুন্দরভাবে আমরা পুজো দিলাম কালিজাই মন্দিরে। পুজো দেওয়ার পরে এবার আমরা বেরিয়ে যাব। এখান থেকে সেলফি আইল্যান্ড বলে কোনো একটা স্পট আছে, ওটা দেখে আমরা এবারে বাড়ির দিকে রওনা হব। ও দাদা, এ বলা চলো। এই যে চিল্কার মাঝে এরকম একটা আইল্যান্ড রয়েছে, ছোট্ট করে একদম, এটাকে সেলফি পয়েন্ট বলা হয়ে থাকে। এখানে একদম টপে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমাদের বোট, এখান থেকে পুরো চিল্কা একদম মাঝে একটা ছোট্ট দ্বীপ। প্রচুর হাওয়া দিচ্ছে, আর যত বেলা বাড়ছে ঢেউ বা হাওয়ার গতিবেগ তত বাড়ছে। এখন ঘড়িতে সময় 2টো বাজে, 1:57। আমরা পৌঁছে গেলাম সেই বোটিং পয়েন্ট যেখান থেকে শুরু হয়েছিল সেখানে। আমাদের লাঞ্চ এখনও বাকি আছে, লাঞ্চ করি, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। হোটেল রুচি উড়িয়াতে লেখা আছে। আমরা হোটেল রুচি বলে একটা জায়গা বালুগাঁওতে, হোটেল রুচি বলে একটা হোটেলে চলুন লাঞ্চ করব। দেখ, রুচি বলে যে হোটেলটা খেলাম একদম সুপার, এক কথায় সুপার ভাই। 70 টাকায় রুই মাছ ছিল,
দুর্দান্ত খাবার, ভিজি ভিজি কতগুলো তরকারি ছিল না, ডাল ছিল, ভাজা ছিল আর রুই মাছ। আর আলাদা করে আমরা নিয়েছিলাম দই, 40 টাকার দই। এই নিয়ে আমাদের বিল হয়েছে 180 টাকা। চিল্কাতে আমরা যখন বোটিং করি এই ভাইদের সাথে আর এই দিদিদের সাথে পরিচয় হয়েছিল, খুবই ভালো। আমরা সবাই একসঙ্গে একটা গ্রুপ ট্যুর করেছিলাম কালীজাই মন্দির, আর এনারা এখানে একই হোটেলে খেতে এসেছিলেন। তো খুবই ব্যবহার ভালো, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, মতলব আচ্ছা সে না, ঠিক, আবার দেখা হবে, ফের মুলাকাত হোগা। ওকে, বাই। এখন সময় বাজে 2:45, আমরা যাব এখনও 420 কিলোমিটার মতো, গিয়ে দেখা হবে বাড়িতে গিয়ে। আপাতত মাঝে আর কোনো ব্লগ করবো না, আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, কিন্তু রাস্তা একদম মাখনের মতো স্মুথ এবং একটা সোজা রাস্তা, সোজা কলকাতার দিকে, মানে খড়গপুর যাওয়ার। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, বাই বাই। বাড়ি ফেরার পথে এরকম একটা অপরূপ দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি। মহানদী ব্রিজ থেকে সানসেটের যে অপরূপ সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। হাই বন্ধুরা, এখন ঘড়িতে সময় 6:35, আর আমরা বাড়ি ফিরছি। আর চলে এসেছি প্রায় 220 মতো। এখন আমরা যাব বালেশ্বরের দিকে, বালেশ্বর থেকে আরও 100 কিলোমিটার দূরে আছি। আর বাড়ি এখান থেকে এখনও অ্যাপ্রক্সিমেট 250 কিলোমিটার বাকি। হ্যাঁ, 250 কিলোমিটার একটু কম বাকি আছে। যাই হোক, সেটা বড় কথা না। যেটা আমি একটা মেসেজ দিতে যাই আপনাদের, নায়ারা বলে একটা কিছু পেট্রোল পাম্প উড়িষ্যা এলে দেখতে পাবেন। আর পেট্রোলের রেট, ডিজেলের রেট কিন্তু সেম, একই সব জায়গার মতোই। আর এখানে কিন্তু ফেসিলিটিস খুব সুন্দর, একদম ঝা চকচকে পেট্রোল পাম্প, সঙ্গে বাথরুমগুলো সেই লেভেলের। আর এখানে কিন্তু হাওয়া টোটালি ফ্রি। অনেক জায়গাতে হাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু ম্যাক্সিমাম খারাপ থাকে। ভালো লাগলো, আমি কিন্তু করে ঢুকছিলাম পেট্রোল ভরতে, কিন্তু দেখলাম ভালো, সেই জন্য এই ব্লগটা করছি। তো আজকে আমাদের বাড়ি যেতে প্রায় 12টা বাজবে, মানে রাত্রি 12টা বাজবে, ঠিক আছে। তো আমরা এরকমই প্ল্যানে বেরিয়েছি, তো এটা কোনো প্রবলেম না, আস্তে আস্তে করে ঠিক বাড়ি চলে যাবো।